আসসালামু আলাইকুম। একটা সিদ্ধ আলু দিয়ে এবং কয়েক পিস পাউরুটি দিয়ে ব্রেড রোল তৈরি করে নিলাম। তো অনেক মুচমুচে হয়েছিল, খেতেও সুস্বাদু হয়েছিল। ঝটপট বিকালের নাস্তা সসের সাথে পরিবেশন করে নেবেন, চায়ের সাথে। খেতে অনেক মজাদার হয়েছিল। তো আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়ে নিব, পাউরুটি নিয়ে নিব। পাউরুটির সাইডের অংশগুলো যে আছে, লাল অংশগুলো আমি কেটে নেব। আমি এখানে 2 পিস 4 পিস করে পাউরুটি নিয়ে একসাথে কেটে নিলাম। তো আমি ঠিক এইভাবে সাইডের অংশগুলো কেটে নেব। সাইডের অংশগুলো আমি ব্রেড গ্রামের কাজে লাগাবো। আগে আমি পাউরুটির অংশগুলো সব কেটে নিলাম। মিডিলের হোয়াইট কালার মানে সাদা অংশটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর সাইডের লাল অংশটা যেটা আছে এটা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ব্রেড গ্রাম করে নেব, হোমমেড ব্রেড গ্রাম। আমরা পাউরুটির সাইডের অংশগুলো দিয়ে বাড়িতে হোমমেড ব্রেড গ্রাম তৈরি করে নিতে পারি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি এটা হালকা ভেজে নেব কড়াইতে, একদম নর্মাল তাপমাত্রা দিয়ে লোতে রেখে ভেজে নিলাম। নিয়ে আমি এখানে একটা বড় আলু সিদ্ধ করে ম্যাশ করে নিছি। সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং মিক্স মশলা, স্বাদ মতো লবণ, একটু জিরার গুঁড়া দিছি এবং সামান্য একটু মরিচ গুঁড়া দিলাম আর একটু গোলমরিচ গুঁড়া দিলাম। সেন্টের জন্য গোলমরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে। হাত দিয়ে সম্পূর্ণ আলুটা আমি ম্যাশ করে নিব। খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে সাইডে রেখে দিলাম। দিয়ে একটা ডিম আমি এখানে নিয়ে নিলাম। রোলগুলো আমি ডিমে আগে চুবিয়ে নিব, তারপরে ব্রেড গ্রামে কোট করে নিব। তো প্রতিটা পাউরুটির পিসে আমি ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিতেছি। আপনারা চাইলে বেলেও নিতে পারেন, বেলে নিলে আরও বেশি ভালো হতো। তো তারপরেও আমি যাই হোক হাত দিয়েই চেপে নিলাম। হাত দিয়ে চেপে নিয়ে আমি এখন আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে আমি খুব ভালো করে কোট করে নেব। এইভাবে পেঁচিয়ে এবং এইভাবে কোট করে নিতে হবে। আমি একটু সামান্য সাইডগুলোতে পানি দিয়ে দিলাম যেন খুলে না আসে। পাউরুটি এমনি থেকেই নরম। একটু সামান্য করে মুখগুলোতে সাইডের একটু পানি টাচ করে নিলে তাহলে আর খুলে আসবে না এবং রোলটাও অনেক সুন্দর হবে। এবং ডিমে চুবানোর সময়ও যেন ভিতরের আলুর পুরটা যেন খুলে না আসে, তার জন্য আমি একটু সাইডগুলোতে পানি দিয়ে ঠিক এইভাবে রোল করে নিলাম। প্রতিটা পাউরুটির পিস আলু দিয়ে ঠিক এইভাবেই আমি রোল করে নেব। দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে। তো অনেক খেতে মজা লাগে, চায়ের সাথে বিকালে রাখতে পারেন। আমি প্রতিটা পাউরুটির পিস ঠিক এইভাবেই কোট করে নিলাম। নেওয়ার পরে আমি ডিমের এই যে আমার হয়ে গেছে। তো আমি এখন ডিমটা রেডি করে নিয়েছি। শেষে আমার মেয়ে একটা জেদ ধরছে এমনভাবে যে ও একটা পাউরুটি করবে, চ্যাপটা ওই যে ও বলতেছে, আঙুল দিয়ে দেখাই দিতেছে যে এটা আমি করছি। তো ও একটা বালিশের মতো করছে, বলতেছে আম্মু দেখো আমার পাউরুটির রোলটা বালিশের মতো হয়েছে, একদম বালিশ। তো এখন এই যে ডিমে চুবিয়ে প্রতিটা পাউরুটির রোল আমি এখন ডিমে চুবিয়ে নিতেছি এবং ব্রেড গ্রাম দিয়ে করে নিতেছি। বাসায় ব্রেড গ্রাম কিনা ব্রেড গ্রামটা না থাকলে ঠিক এইভাবেই পাউরুটি দিয়ে সহজভাবে ব্রেড গ্রাম তৈরি করে নেওয়া যায়। আমি কিনাটাও ইউজ করি এবং মাঝে মধ্যে যদি দেখি যে শেষ হয়ে গেছে তাহলে আমি এই পাউরুটির বাড়িতেই তৈরি করে নিই সাইডের লাল অংশগুলো দিয়ে ব্রেড গ্রাম খুব সহজেই। তো হয়ে গেছে, সবগুলো আমি কোট করে নিলাম। নিয়ে আমি এখন চুলাতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখন এক এক করে সবগুলো ভেজে নিতে ধরবো। তো তেলে দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি আসলে সর্বপ্রথমে আমার বেশি হয়ে গেছিলো, কিন্তু মাঝারি তেল রাখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে সবগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। প্রথমেই আমার তেলটা অনেক গরম হয়ে গেছিলো, ওই জন্য প্রথমের ব্রেড গ্রাম পাউরুটির রোলগুলো আমার একেবারেই লালচে হয়ে গেছিলো। আসলে ওই পাউরুটির রোলগুলো ভাজার সময় আমার চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে। লোতে রাখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, বা মাঝারিতে রেখে ভেজে নিলেও হবে। ঠিক এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। সবগুলো পাউরুটির রোল ভেজে নিয়ে আমি সস দিয়ে পরিবেশন করব। বিকালের চায়ে এবং সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমার মেয়ের ওই যে বালিশ যে বানিয়েছে ওই বালিশটাও দিয়ে দিলাম। ও বারবার হাসতেছে আর বলতেছে আমি এটা রোল তো হয়নি আমার হাত দিয়ে, আম্মু দেখো আমার এটা বালিশ হয়ে গেছে। যাই হোক, আমার সাথে সাথে ও করছে, এটাই অনেক বড়।
তো দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও তেমন অনেক সুস্বাদু হয়েছিল। একটা আলু দিয়ে আর কয়েক পিস পাউরুটি দিয়ে বিকালের মজাদার নাস্তা এই যে হয়ে গেল, তৈরি হয়ে গেল। সবগুলি আমি ভেজে নিলাম। এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন আমি একটা ভেঙে দেখালাম। ভিতরের পুরটা কত সুন্দর লাগতেছে এবং খেতেও অনেক মজাদার হয়েছিল। সস দিয়ে চায়ের সাথে বিকালের নাস্তা রাখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।